সন্তানকে এভাবে উপদেশ দিবে, ও আমার কলিজার টুকরা, মানুষদের কাছ থেকে মুখটাকে, চেহারাটাকে বাঁকা করে অন্যত্র ফিরিয়ে নিও না। মানুষের সাথে হাসি মুখে আদবের সাথে কথা বলবে, বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মুখটাকে ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার কলিজার টুকরা, কখনো অহংকার করে পৃথিবীর মধ্যে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন যে যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, অহংকার যারাই করবে তাদের পতন সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। অহংকার যেই করবে, সে যত বড় আলেম হোক, অথবা সম্পদশালী হোক, অথবা পাওয়ারফুল ব্যক্তি হোক, একদিন না একদিন তার ধ্বংস সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ আছে? এভাবে সন্তানকে শিক্ষা দিবে, বাবা কখনো তুমি অহংকার করো না, ও মা কখনো অহংকার করো না, মানুষের সাথে নমনীয় আচরণ করবে। এরপরে সন্তানকে শিক্ষা দিবে, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তুমি যখন চলবে মধ্যম পন্থায় চলবে, আর যখন তুমি কথা বলবে নিম্ন আওয়াজে কথা বলবে। অনেকের কণ্ঠটা অনেক বড়, অনেক কর্কশ ভাষায় কথা বলে, অনেক ধমক দিয়ে কথা বলে। সন্তানগুলিকে ছোট্টবেলা আপনি নমনীয় কথা বলার জন্য তাদেরকে শিক্ষা দিবেন যে বাবা, কারোর সাথে কথা বলার সময় উত্তম ভাবে, নরম ভাষায়, কোমল ভাবে তুমি কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন যারা কর্কশ ভাষায় কথা বলেন তাদের কণ্ঠটাকে গাদার কণ্ঠের সাথে রব্বুল আলামিন তুলনা করেছেন, নাউজুবিল্লাহ। যারা কর্কশভাষী তাদের ওই কর্কশ ভাষাটাকে, ওই কণ্ঠটাকে গাদার কণ্ঠের সাথে তুলনা করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক।